আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী তারা কি দেশের সাথে গাদ্দারি করলো, কিংবা তারা কি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো ঘটনা ঘটাইছে? আচ্ছা, যদি তারা দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে থাকে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। আর যদি সেনাবাহিনী যদি এই ঘটনা না ঘটাই থাকে তাহলে আসলে কি করবেন? আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আপনার সমন্বয়কদের কথা। যদিও এখন সমন্বয়ক নামে কোনো উচ্চারণ নাই, তাহলে তাদেরকে কি নামে ডাকবো? টুকাই? কি টুকাই ডাকবো? আচ্ছা, ধরে নিলাম তাদেরকে টুকাই ডাকলাম। এখন এই টুকাইরা বলতেছে যে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করলেন। আচ্ছা, তাহলে তিনি কোন অ্যাঙ্গেলে দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করলেন? আচ্ছা, ধরে নিলাম তিনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করছেন, তাহলে অন্তর্বর্তীকালে সরকার কেন এটার পদক্ষেপ নিচ্ছে না? এটার জবাবদিহিতা কিন্তু করতে হবে। আর তিনি দেশের সাথে কি এমন রাষ্ট্রদ্রোহিতা করলেন সেটার এভিডেন্স আমরা দেখতে চাই। আর যদি সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি যদি দেশের সাথে কোনো রাষ্ট্রদ্রোহিতা করে নাই, কিংবা কোনো ওই ধরনের ছিটাফোটা তার কেরিয়ার ভিতরে নাই, তাহলে যে নাকি বলল তার বিচার কি হবে না? কিংবা তার বিচার কি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি করবে? আমি বলতেছি আমাদের বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক আপনার মাহিন, আমি মাহিনের কথা বলতেছি। তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ডিরেক্ট বলে দিলেন, যখন নাকি আপনার 26শে ফেব্রুয়ারি আপনার আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ রাখেন যে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হবে, বাংলাদেশের আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দেশের স্বার্থে আমাদেরকে সব সময় এগিয়ে আসতে হবে, এবং নিজেদের ভূমিকা যাতে দেশের জন্য হয়, রাষ্ট্রের জন্য হয়, কোনো নির্ধারিত সরকারে যাতে গোলাম না হয়ে যায়, আমাদের এভাবে থাকতে হবে। আচ্ছা, সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি এই কথাগুলো বললেন। আচ্ছা, এই কথার ভিতরে আপনার কাছে আমি অ্যাজ আপনি অডিয়েন্স আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, কোন অ্যাঙ্গেলে তিনি রাষ্ট্রদ্রোহিতা করলেন? এই সমন্বয়ক মাহিন তিনি ডিরেক্ট বললেন, যখন নাকি আপনার 26শে ফেব্রুয়ারি সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে এই ভাষণটি রাখেন, ঠিক তখন এই মাহিন এসা এই ধরনের বক্তব্য দেয় যে আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন, বা আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করছেন। তাহলে তিনি যে বক্তব্যগুলো রাখলো যে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, দ্যাট মিনস কি? তিনি তো কোনো খারাপ কথা বলে নাই। তাহলে আপনারা আসলে কি মিন করতে যাচ্ছেন? যে 71-এর এই সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় এই বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার, এতেই কি তিনি রাষ্ট্রদ্রোহিতা করে ফেললেন? বলেন, তাহলে আপনারা ডিরেক্ট বলে দেন, মানে আপনাদের জায়গাটা আমি বলতেছি সমন্বয়কদের, তাহলে আপনাদের জায়গাটা আপনারা স্পষ্ট ক্লিয়ার করেন যে আপনারা 71-এর কে আপনারা মুছে ফেলতে চান, আপনারা বাঙালিত্বকে মুছে ফেলতে চান, আপনারা পাকিস্তানি হতে চান, কিংবা বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তানে আপনারা বানাতে চান, এইভাবে বলে দেন। যদি আপনারা এভাবে বলেন তাহলে মেনে নিব যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছে, কারণ এটা তো পাকিস্তান আর তিনি বাংলাদেশ বানাতে যাচ্ছে। তাহলে তিনি পাকিস্তানে বসবাস করে বাংলাদেশ বানাতে চায়, অবশ্যই তিনি দেশের সাথে সেই অ্যাঙ্গেলে রাষ্ট্রদ্রোহিতা করতেছে। আপনারা কি বলেন? আমি ডক্টর ইউনূসের কথা বলতেছি যে তিনি একজন সমন্বয়ক। আমাদের বাংলাদেশের মানে প্রতিটি সাধারণ মানুষের কিংবা আপনার হাই ক্লাস মানুষের আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। তো এই সেনাবাহিনীকে নিয়ে আপনি রাষ্ট্রদ্রোহিতা বলে বেড়াবেন, বা রাষ্ট্রদ্রোহিতার আপনি ট্যাগ দিয়ে দিবেন, কিংবা আপনি তাকে হুমকি দিবেন, ধুমকি দিবেন, পদত্যাগ করাই ফেলবেন, এটা করবেন সেটা করবেন, তাহলে ডক্টর ইউনূসের এখানে এটা কি দায়িত্বটা কি? সরকার হিসাবে আপনার দায়িত্বটা কি? আজকে আমরা বাঙালি জাতি আসলে কতটা নিচে নেমে গেলে একজন সমন্বয়ক তিনি ডিরেক্ট বলে দেন যে আপনি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন। আচ্ছা, আমি বলতে চাই এই সমন্বয়ককে যে এই যে আপনারা যে কুঠানা মেধা নিয়ে যে আন্দোলনটি করলেন, আরে 5ই আগস্ট যদি সেনা প্রধান কিংবা সেনাবাহিনী যদি আপনাদের পক্ষ নিয়ে কথা না বলতো, কিংবা আপনাদের হয়ে শক্ত অবস্থান শেখ হাসিনার এগেনস্টে
যদি না নিত তাহলে আপনারা কি শেখ হাসিনাকে পতন ঘটাতে পারতেন? কিছু করতে পারতেন? একটা চুলো বাঁকা করতে পারতেন না। যদি সেনাবাহিনী আওয়ামী লীগেরই হয়ে কাজ করত, একান্ত যদি আওয়ামী লীগের প্রপার্টি হয়ে যেত, কিন্তু সেনাবাহিনী তো করে নাই। সেনাবাহিনী কি কোনো সরকারের নয়, সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের। সেনাবাহিনী কিন্তু এই পরিচয়টা কিন্তু দেন। তারপরেও কেন এই সেনাবাহিনীকে রাষ্ট্রদ্রোহিতা কিংবা দেশের সাথে গাদ্দারি, এত বড় মিথ্যা অপবাদ কিংবা এত বড় একটা ট্যাগ রাষ্ট্রদ্রোহিতা? রাষ্ট্রদ্রোহিতা কারা করে? যারা নাকি টেরোরিস্ট, যারা নাকি জঙ্গিবাদী, তারা করে দেশের সাথে গাদ্দারি, তারা করে রাষ্ট্রদ্রোহিতা, তাই না? তো আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী তারা কি টেরোরিস্ট? তারা কি জঙ্গিবাদী? তারা কি সন্ত্রাসী? আমার প্রশ্ন আপনাদের কাছে। তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার, ডক্টর ইউনূস, তিনি কেন এখন পর্যন্ত এই যে সমন্বয়ক তিনি যে কথাটা বলল মাহিন, আপনারা তার ভিডিওটা দেখছেন, তার বক্তব্য শুনছেন, ভাইরাল হয়েছে, কিন্তু অনেক প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। তারপরও কেন এই প্রধান ডক্টর ইউনূস তিনি কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন নিচ্ছে না? আজ পুরা জাতি জানতে চায়। তার মানে কি এই বাংলাদেশি সেনাবাহিনীকে নিয়ে যার যা মন চাবে কিংবা যার যেভাবে মন চাবে, কেউ জুতা মারবে, কেউ ফুলের মালা দিবে না? এটা করতে পারবে? এই আমাদের বাংলাদেশ সংবিধানে কি আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আপনি এই ধরনের মিথ্যাচার, এই ধরনের রাষ্ট্রদ্রোহিতা ট্যাগ আপনি লাগিয়ে দিতে পারবেন? কোন সংবিধানে আছে বলেন? আর এই ডক্টর ইউনূস, তার ভূমিকা হচ্ছে নীরবতা, মানে তিনি বর্তমান ভূমিকা পালন করতেছে নীরবতার। এই মাহিন তিনি আরো বলেন যে সেনা প্রধান কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, দেশকে কি বলে এই চারোদিক দিয়ে সিকিউরিটি করা, যাতে বহির্বিশ্বে কোনো আক্রমণ না ঘটে। আপনারা এইগুলো করবেন, আপনারা আমাদেরকে পাহারা দিবেন, আপনারা হচ্ছে পাহারাদার। মানে অনেকটা পিঙ্কু স্টাইলের কথা। হ্যাঁ, আপনি বুঝতে পারেন? মানে সেনাবাহিনীকে ডিরেক্ট হুমকি দিয়ে বলে যে আপনি দেশের স্বার্থে কোনো কথা বলতে বা সেই অধিকার আপনি রাখেন না। তাহলে সেই অধিকার কে রাখে? সমন্বয়করা রাখে। তিনি একজন বাংলাদেশের সেনাপ্রধান, তার যদি সেই ক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষমতাটা আসলে অ্যাকচুয়ালি আছে কার? আমি এই প্রশ্নটা সাধারণ জনগণ বা অডিয়েন্স আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা আমাকে অবশ্যই জানিয়ে যাবেন যে ভাই, যে একজন সেনাপ্রধান তিনি যদি দেশের স্বার্থে কোনো স্টেপ না নিতে পারে, কোনো কথা না বলতে পারে, জাতির উদ্দেশ্যে কি করলে ভালো হবে, কোন পরিস্থিতিতে গেলে মনে করেন কি করতে হবে, আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে দেশটা পুনরায় আমরা শান্তি ফিরিয়ে আনতে পারবো, কিভাবে বাংলাদেশে একটা গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো, কিংবা কিভাবে সর্বদল মিলে একটা নির্বাচনের আয়োজন করব, বা এই যে আপনার কথাগুলো, এগুলো যদি একজন সেনা প্রধান তিনি যদি না বলে, যেহেতু বাংলাদেশের বর্তমান আমাদের এত খারাপ একটা অবস্থা এই অন্তর্বর্তীকালে সরকার বানায় রাখছে, তাহলে সেনা প্রধান হিসাবে তিনি যদি না বলতে পারে তাহলে কথা কি বলবে? এই টুকাইটা বলবে? হ্যাঁ, এই টুকাইটা বলবে? এই অন্তর্বর্তীকালে সরকারের ভূমিকা কি বর্তমান? আরে শেখ হাসিনা, এখন বলতে হয় শেখ হাসিনাকে বা শেখ হাসিনার আমলে অনেকেই বলছে যে শেখ মুজিবুরকে নিয়ে কথা বললে তাকে জেলে ঢুকাই দিত, ওই শেখ হাসিনাকে নিয়ে কথা বললে জেলে ঢুকাই দিত, আওয়ামী লীগের নিয়ে কথা বললে জেলে ঢুকাই দিত। তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার তো সেই ভূমিকায় পালন করতেছে না? দেখেন ভাই একটু মিলে কিনা সমীকরণটা, তাহলে তো শেখ হাসিনার ভূমিকাই পালন করতেছে। তাহলে আপনারা শেখ হাসিনাকে কেন ফ্যাসিস্ট বলেন? বলেন কেন আপনারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন? কারণ এই কি বলে এই মাহিন তিনি যে সেনা প্রধানকে রাষ্ট্রদ্রোহিতা বললেন কিংবা একের পর এক রাষ্ট্রদ্রোহিতা করতেছে বাংলাদেশ সেনাবাহিনী, তাহলে কেন এই সরকার এর এগেনস্টে কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন নিল না আমার প্রশ্ন। সেনাবাহিনীর প্রধান তিনি তো দেশের সাথে কোনো রাষ্ট্রদ্রোহিতা করে নাই, আর যদি করে থাকো সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী সেই যে শাস্তি হয় সেই শাস্তি তিনি ভোগ করবে, কিন্তু তিনি করে নাই। তারপরও যদি তার এগেনস্টে বা তাকে নিয়ে এই ধরনের কি বলে মানে রাষ্ট্রদ্রোহিতা একের পর একটা ট্যাগ দিয়ে যায়, তাহলে যে নাকি দিচ্ছে তার এইটা কি বলেন? তার এটা কি, কিংবা তার এগেনস্টে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? জিরো, টোটালি জিরো। মানে এই সরকার হচ্ছে টোটালি টুকাইদের সরকার, বোঝাই যাচ্ছে। আপনি প্রতিনিয়ত ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালী সরকার আপনারা বারবার এটা আপনারা কাতারে কাতারে কিংবা প্রতিটি স্টেপে ধাপে ধাপে আপনারা প্রমাণ করে দেন বা প্রুফ করে দেন যে আপনারা এই টুকাইদের সরকার। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি হচ্ছে দেশের একজন অন্যতম একটা সম্মানের জায়গায় আপনি বসে আছেন।
আপনাকে নিয়ে এই সমস্ত টুকাইরা এই ধরনের কথা বলবে, আমরা সাধারণ জনগণ হিসাবে কখন এটা মেনে নিতে পারি না। এর থেকে বাঙালি কিংবা বাঙালি জাতির লজ্জার আর কোনো কিছু হতে পারে না, আর কোনো কিছু হতে পারে না। আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না। সত্যি অনেক দুঃখজনক বিষয়টা যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা কি পরিমাণ জঙ্গি হলে এগুলাকে মনে করে সমর্থক করে। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।